তাহলে কি আপনার আমরা কেউ জায়গায় থাকতে পারবো? আমরা তো অনেক না করার সম্ভাবনা নেই। ঠিক আছে, আমরা দেখি এখন রাস্তাটা আপনারা ক্লিয়ার রাখেন, রাস্তাটা একদম পুরোপুরি ক্লিয়ার রাখেন। একটার উপরে সব রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দেন। হ্যালো, সকল গ্রাম পুলিশ ভাই বোনদেরকে একটা আহ্বান জানাচ্ছি, আমাদের সমন্বয় জাতীয়করণ নিয়ে হয় জাতীয়করণ না হয় নিত্যকরণ। আমরা কিন্তু এখান থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ গ্রাম পুলিশের ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সভায় উপস্থিত যারা হয়েছে, এখানে তাদের দাবি একটাই, তারা জাতীয়করণ নিয়ে ঘরে ফিরতে চায়। সমন্বয় কমিটি 9 জনের মধ্যে 2 জন ঢুকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলার জন্য। তারা কথা বলে আমাদেরকে জানাবে। এই পর্যন্ত আমরা সবাই এখানে আছি। দেখেন মানুষ, যেদিকে তাকাবেন সেদিকে মানুষ, অনেক মানুষ এখানে আসছে। নবনিত মানুষ, তাদের দাবি একটাই, হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ। জাতীয়করণ নিয়েই তারা এখান থেকে ফিরবে, হয় জাতীয়করণ তার মৃত্যুবরণ, না হয় তারা এখান থেকে যাবে না। যদি তাদের দাবি দেওয়া মাইনা নেয় আজকে, তাহলে তারা বিজয় মিছিল করে এখান থেকে চলে যাবে। আর যদি তাদের দাবি না মাইনা নেয়, তাহলে তারা বিজয় মিছিল এখান থেকে করবে না, তারা আবারও কঠোর আন্দোলনের কর্মসূচি দিবে। ভাই এখানে কেন আসছে? নিয়ে আসবে, ঠিক আছে? আমরা বাংলাদেশ স্বাস্থ্য গ্রাম পুলিশ, আমরা খুব অবহেলিত জাতি। আমরা বেতন বেতন শিখাই, আমরা 6500 টাকা বেতন পাই। আমাদের সঙ্গে চলাতে আমাদের দাবি সরকারের আমাদের দাবিকে মেনে নেবে, তাইলে আমরা খুশি। আমরা এখান থেকে বাড়ি চলে যাবো। সরকার দাবি মেনে না হলে আমরা এখন অবস্থান করব। আমরা এখানে 24 ঘন্টা অবস্থান করবো। ভাই ভিতরে গেছে কথা বলার জন্য, বুঝছেন? যদি জাতীয়করণ দেয় তাহলে তো আপনারা বিজয় মিছিল করে এখান থেকে চলে যাবেন, আর যদি জাতীয়করণ না দেয় তাহলে কি করবেন? আমরা এখানে যারা আছি, আমরা একটা লোক বাড়ি যাব না। আমরা এখানে রাস্তায় বসে অনশন করবো, যতক্ষণ করে দাবি না দেয়, আদায় না হবে, ততক্ষণ আমরা মাঠে থাকবো। ভাই আপনি কিছু বলবেন? তো এই দেখতে পাচ্ছেন অনেক লক্ষ লক্ষ নয়, সরি, যাই হোক স্থির এসে পড়ছে। এখানে হাজার হাজার মানুষ, তারা আসছে কথা বলার জন্য। তারা এতদিন তো মনে করে আমেরিকার হয় নাই,
মিডিয়া গুলো আমাদেরকে ফোকাস দিতে দেয়নি সরকার, সরকার ওই সমস্যা নাই। আন্ডারে যেতে চাই, তাই না? আমাদের একটা দাবি, ওরা গ্রাম পুলিশ, আমরা গ্রাম পুলিশ, ওরা শহর পুলিশ। আমরা এত কষ্ট করি, ওরা ওদের তুলে অনেক সবসময় আমরা বেশি কষ্ট করি, তারপরে আমাদের দিকে সরকারের কোনো টাকা না। ওরা শহর পুলিশ, আমরা গ্রাম পুলিশ, বেশ দুটোটা একই, কিন্তু ওরা রাষ্ট্রীয় মর্যাদা পাইতেছে, আমরা রাষ্ট্রীয় মর্যাদা পাই না। আমরাও চাই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে যেতে, আমরাও জাতীয়করণ চাই। আমাদের একটা দাবি, আমরা জাতীয়করণ চাই, এক দাবি আমরা জাতীয়করণ চাই। দুইজন গেছে ভিতরে কথা বলতেছে, বুঝছেন? যদি জাতীয়করণ দেয় তাহলে তো আমরা বিজয় মিছিল করে যাবো। হ্যাঁ, অবশ্যই যদি জাতীয়করণ দেয় তাহলে আমরা অবশ্যই এই জায়গা থেকে বিজয় মিছিল নিয়ে আমরা যার যার বাসায় ফিরে যাবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ, তারা অপেক্ষার সাথে অধীর আগ্রহের সাথে তারা এখানে আছে। তাদের দাবি একটাই, জাতীয়করণ। তাদের জন্য যারা প্রতিনিধিত্ব করছে তারা এখন ভিতরে আছে, গণভবনের ভিতরে কথা বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে। যদি জাতীয়করণ হয় ইনশাল্লাহ তারা এখান থেকে আমরা সবাই চলে যাবো। আর যদি জাতীয়করণ না দেয় তাহলে আমরা আবারও কঠোর আন্দোলন করব। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ, মানুষের মানুষ। এখানে অনেক ঘুমিয়ে আছে, তারা রাত্রে গাড়ি করে আসছে, এই জন্য তারা ঘুমিয়ে আছে। আমার সাথে আছে মহাসম রংপুরের, আজ কতক্ষণে মিটিং করছিলাম সেখানে। ভাইরা আমার, আপনারা শুনেন, আমরা আজকে যুবক ছেলেরা, যে যুবক ইয়ং জেনারেশন ঢাকাতে এসেছে, আমি তাদের বিশ্ববিদ্যালয়